আসসালামু আলাইকুম, আমি রিপন। তুমি শুনছো রাতের অজানা জগৎ। এই জায়গায় আমরা এমন কিছু গল্প বলি যেগুলো শুধু গল্প নয়, অজানা, অদেখা এক অন্ধকার বাস্তবতার ছায়া। অনেক সময় এই ঘটনাগুলো আমাদের চোখে পড়ে না, কিন্তু কোথাও না কোথাও এগুলো ঘটে যায় নীরবে। যদি তুমি এমন রহস্যময়, ভয়ঙ্কর এবং অজানা গল্প শুনতে ভালোবাসো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। চল আজকের গল্প শুরু করা যাক। গল্প কালো প্রতিশোধ। গ্রামের নাম কালীনগর। চারদিকে সবুজে ঘেরা শান্ত একটা জায়গা। দিনের বেলায় সবকিছু স্বাভাবিক মনে হলেও রাত নামলেই এই গ্রামটা যেন অন্য এক রূপ নেয়। এই গ্রামে থাকতো রায়হান, চুপচাপ স্বভাবের ছেলে, নিজের মতো থাকতেই বেশি পছন্দ করত। তবে তার জীবনে একটা মানুষ ছিল যার জন্য সে সবকিছু করতে পারত। মেয়েটার নাম মির্জাবিন। প্রথম দেখা হয়েছিল পুকুর ঘাটে। একটা সাধারণ দিন, কিন্তু সেই দিনটাই তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ধীরে ধীরে তাদের মধ্যে কথা বাড়ে। সেই কথা থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে এমন একটা সম্পর্ক যেটাকে তারা কেউ নাম দিতে পারেনি, কিন্তু দুজনেই বুঝতো এটা ভালোবাসা। রাতের পর রাত তারা কথা বলতো, ভবিষ্যতের স্বপ্ন দেখত, একসাথে থাকার পরিকল্পনা করত। রায়হান প্রায়ই বলতো সে একদিন মির্জাবিনকে নিজের ঘরে নিয়ে যাবে, কিন্তু সব স্বপ্নই সত্যি হয় না। সময় বদলাতে শুরু করলো। একদিন হঠাৎ করে খবর এলো মির্জাবিনের বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলেটা শহরে, টাকা পয়সা, পরিবার সবকিছুতেই ভালো। এই খবরটা রায়হানের জন্য ছিল একটা ধাক্কা না, বরং একটা ভাঙন। সে অনেক চেষ্টা করেছিল মির্জাবিনকে বোঝাতে, তার পরিবারের সাথে কথা বলতে, কিন্তু সবকিছুই ব্যর্থ হয়ে যায়। শেষবার যখন তাদের দেখা হয়, মির্জাবিন শুধু বলেছিল তার কিছু করার নেই। এই কথাটাই রায়হানের ভিতরে জমে থাকা সবকিছু ভেঙে দেয়। কিন্তু মাঝখানে ব্যবহার করবি। গল্পটা এখানেই শেষ না, আসল ঘটনা তো এখনো শুরুই হয়নি। এর আগে একটা কথা, যারা এখনো রাতের অজানা জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। কারণ সামনে যা আসছে তা শুধু ভয়ঙ্কর না, অস্বাভাবিকও। চল আবার ফিরে যাই গল্পে। গল্পের মূল ভয়ঙ্কর অংশ। বিয়ের রাত, পুরো গ্রাম আলোয় ভরে গেছে। সবার মুখে আনন্দ, সবার চোখে উচ্ছ্বাস। কিন্তু এই আনন্দের বাইরে একটা মানুষ অন্ধকারে বসেছিল, রায়হান। তার চোখে তখন আর কোনো অনুভূতি নেই, না কান্না, না রাগ, শুধু এক ধরনের শূন্যতা। সেই রাতে সে সিদ্ধান্ত নেয় এই গল্প এখানেই শেষ হবে না। কয়েকদিন পর থেকে গ্রামের মানুষ লক্ষ্য করতে শুরু করে রায়হান আর আগের মতো নেই। সে কারো সাথে কথা বলে না, দিনের বেলায় ঘরের ভেতর থাকে, আর রাত হলেই কোথাও চলে যায়। লোকজন ফিসফিস করতে শুরু করে। কেউ বলে সে পাগল হয়ে গেছে, আবার কেউ বলে সে এমন কিছু শিখছে যা মানুষ শেখে না। গ্রামের বাইরে একটা পুরনো জায়গা ছিল, অনেকদিন ধরে পরিত্যক্ত। লোকজন সেই জায়গা এড়িয়ে চলত। রায়হান ঠিক সেই জায়গাতেই যেতে শুরু করে। সেখানে তার দেখা হয় এক অদ্ভুত মানুষের সাথে। লোকটার চোখে ছিল এমন একটা দৃষ্টি যেটা স্বাভাবিক না। সে যেন মানুষের ভেতরের সবকিছু দেখে ফেলতে পারে। প্রথম দিনেই লোকটা রায়হানকে জিজ্ঞেস করেছিল সে কি চায়। রায়হান একটু চুপ করে থেকে বলেছিল সে প্রতিশোধ চায়। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়। রাতের পর রাত, অদ্ভুত কিছু কাজ, নিষিদ্ধ কিছু মন্ত্র। রায়হান ধীরে ধীরে বদলে যেতে থাকে। তার চেহারা আগের মতো থাকলেও ভেতরের মানুষটা আর আগের মতো ছিল না। এদিকে মির্জাবিনের জীবনও বদলাতে শুরু করে। বিয়ের কয়েকদিন পর থেকেই সে অদ্ভুত কিছু অনুভব করতে থাকে। রাতে ঘুম ভেঙে যায়, মনে হয় কেউ তাকে দেখছে। কখনো কখনো সে স্পষ্ট শুনতে পায় কেউ তার নাম ধরে ডাকছে। প্রথমে সে এসবকে কল্পনা ভেবেছিল, কিন্তু ঘটনা যখন প্রতিদিন ঘটতে শুরু করলো, তখন সে বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। এক রাতে ঘরের বাতি হঠাৎ করে নিভে যায়। চারপাশে গভীর অন্ধকার। তারপর ঘরের এক কোণায় একটা ছায়া দেখা যায়। ধীরে ধীরে সেই ছায়াটা বড় হতে থাকে, আর কিছুক্ষণ পর সেটা মানুষের আকার নেয়।
মির্জাবিন তাকিয়ে থাকে, তার বুক ধড়ফড় করতে থাকে, কারণ সে বুঝতে পারে এই ছায়াটা সে চিনে। ছায়াটা ধীরে ধীরে সামনে আসে আর খুব নিচু স্বরে বলে, তুই আমাকে ভুলে গেছিস, কিন্তু আমি তোকে ভুলিনি। মির্জাবিন চিৎকার করে ওঠে। পরের দিন সকালে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তার হাতের উপর অদ্ভুত কিছু লেখা ছিল, যেটা কেউ বুঝতে পারেনি। এরপর থেকে প্রতিটা রাত হয়ে ওঠে আরো ভয়ঙ্কর। আর রায়হান, সে হঠাৎ করে একদিন হারিয়ে যায়। কেউ জানে না সে কোথায় গেছে, কিন্তু আজও মাঝরাতে কেউ কেউ বলে এই গ্রামের নির্জন পথে একটা ছায়া হাঁটে আর খুব ধীরে কাউকে ডাকে। শেষ আউটরো। এই ছিল আজকের গল্প। গল্পটা যদি তোমার মনে কোনো ভয় বা প্রশ্ন রেখে যায়, তাহলে একটি লাইক দিয়ে জানাতে পারো। আর এমন আরো অজানা রহস্যময় গল্প শুনতে চাইলে রাতের অজানা জগৎ এর সাথে থাকো। আমি রিপন আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য এক অন্ধকার গল্প নিয়ে।